আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তুমি হবা যুদ্ধের সেনাপতি। তুমি যখন শহীদ হয়ে যাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবীজি বললেন জাফর হবে সেনাপতি। জাফর যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে হবে সেনাপতি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তিনজন স্ব পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো। বুঝতে আর বাকি রইল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন। তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে মতের প্রান্তরে। নবীজি বললেন যায়েদ ইবনে হারিসা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আমার বাবা, আমি আপনার পালক পুত্র। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন ঘর থেকে আমার বিদায় নেওয়া হয়ে গেছে, আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর তুমি বিদায় নিয়ে আসো। নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, চলে যেতে চাই, যুদ্ধের ময়দানে বিদায় দাও। বিবিদের ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, বিদায় দিব কেমনে? বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিবই, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন। তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটি দোয়া করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী রে, এমন কথা বলো না, এমন দোয়া করো না, উল্টা দোয়া করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে একজনকে সেনাপতি বানিয়েছেন, আমার পরেও আরেকজনকে সেনাপতি বানিয়েছেন, তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না। মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, সে চিন্তা নিয়ে বের হচ্ছি। আমাকে বিদায় দাও, আমার সাথে তোমার আর দেখা হবে না দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ভিতরে। চলে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতে সেই বাবার জন্য। ওদিকে স্ত্রী গলা কাটা কবুতরের মতো কাঁদছে। একবার ইতিহাসের পাতায় লেখা হয়, একটি বারের জন্য জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করেছে। দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, দেখার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য। প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছে, আজকে আমাদের বাসর রাত ছিল, সেই বাসর রাত আজকে আর হবে না, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাক দিয়ে বলছিল স্বামীকেও, একটু আমার সাথে কি দেখা করা যায় না? তোমার সুন্দর মুখখানা একবার দেখে নিতাম, মদিনার সুন্দরী মেয়ে আমি, আমাকেও একবার প্রাণ ভরে তুমি দেখে নিতে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রাণের স্ত্রী,
সেই আশায় যদি তোমার থাকে, সেই ইচ্ছায় যদি তোমার থাকে, তাহলে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে, আমার তোমার দিকে লম্বা সময় আমার মহব্বত সৃষ্টি হবে। সে মহব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না। যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায়, দিনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। চলে যাচ্ছি আমি। তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ শুরু করলেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা উঁচু করে ধরল জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু। ডান হাতে যখন কালেমার ঝান্ডা উঁচু করল, কাফের বেঈমানেরা ডান হাতটা কাফের বেঈমানের ঘেরাও করে কেটে ফেলে দিল। বাম হাতে যখন ধরলেন, বাম হাতটাও কেটে ফেলে দেওয়া হলো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাহাবীকে বলেন, ও সাহাবী, প্রাণের নবীকে আমার সালাম জানায় দিবা আর বলবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা আমি ছাড়ি নাই, আমি মাটিতে পড়তে দেই নাই, আমি কালিমার পতাকা বুকে জড়িয়েছিলাম। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে যখন উঁচু করে ধরলেন, দুটি পা কেটে ফেলা হলো। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন। সাথে সাথে এই দেহ থেকে, বুক থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো। 6টা টুকরা হয়ে গেল। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি যখন চলে গেলেন, পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, জাফরের দুটি হাত কাটা হয়েছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে দুটি পাখা দান করে দিয়েছেন, একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন। সে জীবন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ যারা হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে একজন সাহাবী স্বপ্নে দেখল, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, ও জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি? তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো, দিনের রাস্তায় জীবন বিলায় দিয়েছো, আমি তোমার প্রতি খুশি, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে? আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই, কিন্তু একটাই চাওয়ার, আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতাম, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। সেদিন থেকে জাফর তাইয়ার নাম হয়েছে সাহাবীর
তৈয়ার মানে পাখি, অরন্ত পাখি যার ডানা আছে। জাফর তৈয়ার মানে জান্নাতে জাফর রাদিয়াল্লাহু আনহু উঠতেছে, উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। এই তো হচ্ছে শহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই, আমি দিনের আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাকে আবার জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই। যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মৃত্যু নাই। শহীদের মৃত্যু হলে পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে পরে গোসল দেওয়া লাগে, কাফনের কাপড় পরানো লাগে। কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দ্বীনের রাস্তায় যখন শহীদ হয়ে যায়, তখন তারে আলাদা কাফনের কাপড় দেওয়া লাগে না, আলাদা গোসল করানোর প্রয়োজন হয় না। কেন? সে ব্যক্তি এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় যেই কাপড় পরেছিল সেই কাপড় পরা অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে, তোমার এই অবস্থা কেন? শহীদ ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আমিন, তুমি কি দেখো না এর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিপিলিকা কামড় দিলে যতটা না কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় না। শহীদের মৃত্যু এত সহজ। করে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, যে অবস্থায় আমরা আমাদের ঈমানকে টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে। আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নাই। আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব, আমরা চলে যাব, আমরা সেখানে গিয়ে তারা বুব মারবে, আমরাও মরে যাব। এটা এমন বিষয়টা এরকম না। যুদ্ধ মানে হচ্ছে, জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করা, ফিতনা ফাসাদ শিরক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা। এখন শিরক বেদাত যদি মুক্ত করতে চান এই পৃথিবীতে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে, সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে, সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে, সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে। যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন, তখন বোঝা যাবে আপনি প্রকৃত ঈমানদার। আর যদি মনে করেন না এই যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধকে জিহাদকে যারা জাতিসংঘ যারা তৈরি করছে, এই ট্রাম্প আর নেতানিয়াহু, এরা বলেছিল এই যুদ্ধ। এরপরে আমাদের বড় দুঃখ লাগে, আমাদের দেশের কিছু মুসলিমরাও যখন কলম লেখে, যখন পত্রিকা লেখে, তখন এই কথাগুলো বলে যে হুজুর জিহাদ করে লাভ কি? জিহাদ তো আপনি মনে মনে করেন, আপনি ওইটা করেন, এটা করেন, এরকম পেশায়া আমাদেরকে অনেক কথাই বলে। এরপরে যখন সাংবাদিকরা নিউজ করে মাঝে মধ্যে বলে যে কিছু ইসলামিক বই আর কিছু জিহাদি বই পাওয়া গেছে, তার মানে ইসলামী বই আলাদা, জিহাদি বই আলাদা। বিষয়টি এরকম না। ইসলাম আর জিহাদ এখান থেকে আলাদা করার কোনো সিস্টেম নাই। ইসলাম থেকে যেমন নামাজ আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন রোজা আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন কোরআন আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন হাদিস আলাদা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে জিহাদকেও আলাদা যারা করতে চায়, আর এই পৃথিবীতে মুনাফিকি কায়েম করতে চায়, দিনকে বরবাদ করতে চায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, দিন কায়েমের জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হবে। এই দুনিয়াতে আসছি, আমি বলেছিলাম আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াতে আসছে, এই দুনিয়া আমাদের জন্য কষ্টের জায়গা, এই দুনিয়া আমাদের জন্য আরামের জায়গা নয়। যার কারণে এই দুনিয়াতে যেহেতু এসেছি একবার, মরবো একবার। বিড়ালের মতো না সিংহের মতো? জোরে বলেন, বিড়ালের মতো না সিংহের মতো? সিংহের মতো আমরা মরতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং এই দেশে যিনি
ট্রেনিং চালু করতে হবে, যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যাব। এরপরে আমাদের এই যে একজন শিল্পী ছিলেন এই বাংলাদেশে, একজন জাগ্রত বিপ্লবী একজন শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। সেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ লিখেছিলেন যে মসজিদের কোণে বসে জিকির করলে হবে না। তিনি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করেই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে, এভাবে চায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? বাবাজিরা আমার, কথা হচ্ছে যে আমরা যে সময়টা এসে পৌঁছেছি, ইমাম মাহদী খুব দ্রুতই আমাদের সামনে করোনার চেয়ে চলে আসবে। সুতরাং আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া যদি যায় ইয়া মরে গেলাম, শহীদ হয়ে গেলাম, তাহলে লাভ কি? আগে 500 লোক মারবে, এরপরে নিজে মরলে একটা লাভ আছে, ঠিক না? ঠিক বলেন। এখন আপনি যদি না, তারা মরলো আমিও মরে গেলাম, এই মরাতে লাভ কি? ঠিক আছে, আপনার বুকে তামান্না থাকতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন জিহাদের দুইটা অবস্থা, একটা হচ্ছে জরুরি অবস্থা আর একটা হচ্ছে সাধারণ অবস্থা। এখন জরুরি অবস্থায় যখন ডাক দেওয়া হবে, এখন পৃথিবীর সমস্ত যারা বড় বড় ওলামায়ে কেরাম ও মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, আন্তর্জাতিক ফতোয়া বোর্ড থেকে ফতোয়া এসেছে, জিহাদ করা প্রত্যেকটা পৃথিবীর মুসলিমের জন্য, যারা বালিগ আছে, যারা বুঝমান, সবার জন্য জিহাদ করা ফরজ হয়ে গেছে। এখন আর বসে থাকলে চলবে না, কিন্তু এখনো আমরা কিছুই করতে পারছি না, কেবলমাত্র আন্দোলন ছাড়া। কিন্তু এখন আমাদের এমন একটা অবস্থা যে আমাদের বাংলাদেশ থেকে যদি আমরা একজন নেতা পেতাম, যদি আমরা কোনো সিস্টেম পেতাম, আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে ঈমান বেশি বাংলাদেশের মানুষের, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনারা তো আসেনই হবিগঞ্জে, আমি তো পৃথিবীর অনেক রাষ্ট্রে গেছি, যাওয়ার পরে যতটুকু বুঝলাম, বেশি ঈমান নিয়ে চর্চা যদি কেউ করে, আমি সৌদি আরবের চেয়ে বেশি মনে করি বাংলাদেশি করে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশ আল্লাহ এত আলেম দিয়েছেন, কারণ বর্তমানে সৌদি আরব দেখা শেষ। আরব মানুষ বুঝে ফেলছে এখন যে অনেক বড় বড় নেতা এখন দেখছি যারা অনেক বুলি উড়াইছে এতদিন, কিন্তু বুলি উড়াইতে পারলেও কাজে ঠনঠনা তারা, ঠিক না? ঠিক বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে পজিশনে রেখেছেন, আল্লাহ দরবারে হাজারো কোটি শুকরিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন এই পথ থেকে আমাদেরকে সরায় না দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদেরকে জিহাদের পথ থেকে সরায় না দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সাধারণ অবস্থায় যুদ্ধের তামান্না অন্তরে রাখবা, যুদ্ধের তামান্না যদি কারো অন্তরে না থাকে, জিহাদের প্রেরণা যদি কারো অন্তরে না থাকে, সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। সে ব্যক্তি কি হয়ে মারা যাবে? আমরা কি মুনাফিক হয়ে মারা যেতে চাই? মুনাফিক হয়ে মরতে চাই না, আমরা ইমানদার হয়ে মরতে চাই। আর দুনিয়াতে এই কয়েকদিন চলে যাব, যে কোনো সময় চলে যাব। দুনিয়াতে আল্লাহর যত বিধান আছে, আল্লাহর বিধানের মধ্যে জিহাদ হলো একটা আল্লাহর প্রিয় বিধান। যেই বিধান আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন গজব হিসাবে নয়, বরং জিহাদ আল্লাহ রাব্বুল আমিন রহমত হিসাবে দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন বলেন? জিহাদ আসছে মানে কি সবাইকে কুচু কাটার জন্য আসছে? ফতে মক্কার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আসলেন, তখন এক বুড়ি সেই বলছিল যে মুহাম্মদ সে একজন জঙ্গিবাদী, বলে না এখন যে সে এক জঙ্গিবাদী। কেন? জিহাদের কথা বলার কারণে সব মানুষ বাইরে কেটে শেষ করে দিচ্ছে। তখন একজন বুড়ি সে কাঁদছিল, সবাইকে বলছিল যে সবাই এখান থেকে ভাগো, মুহাম্মদ আসছে, মুহাম্মদ শেষ করে দিবে আমাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বুড়ির কাছে একটা ব্যাগ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যাগটা আমার কাছে দেন, আমি আপনার পৌঁছে দিয়ে আসি। যখন বুড়ির গন্তব্যস্থলে যাওয়া হলো, তখন বুড়ি বলল তোমার নাম কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই বিশ্বনবী, আমি সেই রাহমাতুল লিল আলামিন। তখন বুড়ি বলল যে আপনি সেই রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বোঝাই পর্যন্ত এনে দিলেন। যদি এই হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটাই হচ্ছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। জিহাদ এটা কোনো সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে না, জিহাদ কোনো মানুষের ক্ষতি হতে পারে না। এই জিহাদের মাধ্যমেই মানুষের কল্যাণ আসবে, ঠিক না? ঠিক।
বাবাজিরা আমার, লম্বা সময় আজকের আলোচনা করব না। আমি এবছর প্রতিজ্ঞাই করেছি যতদিন পর্যন্ত গজওয়াতুল হিন্দ হবে না, আমরা আশা রাখছি ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম মাহাদির সৈনিক হব আমরা ইনশাআল্লাহ, সে আশা আমরা রাখছি। এবং ইসরায়েলের বিরুদ্ধে, এবং শুধু ইসরায়েল নয়, এই যে ভারতের এই মোদি, এই স্বৈরা শাসক যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারত জেগে উঠেছে, এই স্বৈরা শাসক ইতিপূর্বেই সেই ভারতের মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, যেই জায়গাগুলো ওয়াকফ হয়ে গেছে, সেই ওয়াকিফ জায়গাগুলোর প্রতি তারা হাত দিয়েছে। ওয়াকফকৃত জায়গাতে কারো হাত দেওয়ার মতো আর অনুমতি থাকে না। যে ব্যক্তি কোনো জায়গা ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর জায়গা হয়ে যায়, সেটা কোনো মানুষ আর সেখানে কিছু করতে পারে, হস্তক্ষেপ করতে পারে না। সেই জায়গায় নরেন্দ্র মোদী এই রক্ত পিপাসু এই জারজ এবং এই খরিফ হাত দিয়েছে সেই মুসলিমদের মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফকৃত জায়গাগুলোর ভেতরে। সেই দিল্লি সবগুলো জায়গায় খুব অল্প সময়ের ভিতরেই পৃথিবীতে মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সে খেলাফতের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমাম মাহাদির সৈনিক হতে চাই তো ইনশাআল্লাহ। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মনে করেন যে আমি প্রস্তুতি নিব না, আমার দরকার নাই, আসলে কথা হচ্ছে আমরা যেরকম কথা বলি সেরকম কাজ করি না। আসলে এখন যদি এরকম হয় যে সত্যি জিহাদের ময়দানে যাওয়া লাগবে আগামীকাল সকালে, তখন কয়জন যাবে দেখা যাবে। এমন সময় দেখা যাবে যে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে আমার পরিবারের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবা মার কি হবে। কিন্তু প্রকৃত কথা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর জন্য আমরা জীবন দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে তোমাদের কাছে ক্রয় করে নিয়েছি। সুতরাং জান আর মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে না পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও যেন না করি। আল্লাহ বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, জান্নাত কি এত সোজা? তোমাদের পূর্ববর্তী লোকেরা, তোমাদের পূর্ববর্তী নবীরা, তোমাদের পূর্ববর্তী সাহাবীরা যে কষ্ট করেছে, তোমরা সেই কষ্ট করবে না আর জান্নাতে চলে যাবা। জান্নাত এত সোজা নয়। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, জান্নাত যদি পেতে হয় পূর্ববর্তী মানুষের মতো, নবীদের মতো, রাসূলদের মতো, ইমামদের মতো, পূর্ববর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তোমাদের কষ্ট করতে হবে। সেই কষ্ট করতে আপনারা রাজি আছেন না নাই? দুনিয়াতে কষ্ট করব, এই দুনিয়াতে জীবন বিলাই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না ঠিক? দুনিয়ার জীবন শেষ আছে আর আখিরাতের জীবন শুরু আছে, সেই জীবনের শেষ নাই। বলছি আমরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো, আরো আলোচনা করব। কিন্তু আমরা যখন এখন থেকে আলোচনা হবে, তখন আলোচনার মধ্যে অবশ্যই বলবেন, আমার ভাই এত বড় মানে লিখে নিয়ে আসছে, মাশাআল্লাহ। আমার ভাই আল্লামা সাইদি তুমি মরনি, আমি গাইব ইনশাআল্লাহ। আমাদের ভাই আবুল কাসিম ভাই চলে আসছে, এখনই আমি মাইক ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুর রহিমান মাদানী সাহেব হুজুর অনেক আগে চলে এসছেন, উনি আর আমাদের দ্বিগুল বাগী হুজুর আপনাদের এলাকার সন্তান, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য এতক্ষণ জায়গা আছে, আলহামদুলিল্লাহ। আমাদের তুমি এখানে আছো জানি না, ভালো আছো না? সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আসিফ ভাই, আমি তো ঢাকার মানুষ, আসিফ ভাই হচ্ছে সেই রাজশাহীর মানুষ, অনেক দূর থেকে। রাজশাহী একটা বিভাগ, এরপরে ঢাকার একটা বিভাগ, এরপরে সিলেট আরেকটা বিভাগ। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াত দারাজ করেন, বলেন আমিন।
আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করে দেন, পড়ে না আমিন। যুবক ভাইয়ের আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের কথাগুলো এখন শুনছে। তরুণ প্রজন্ম আমার প্রিয় ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আজকে অনেকে এসেছেন আমার আসিফ ভাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আসিফ ভাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাই ওই যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে, আল্লামা সাঈদী তুমি মরণি। আমার জীবনে যতটুকুন পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে একটি মাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা আমি অন্য কোনো সঙ্গীতে পেয়েছি কিনা জানি না। আজকে কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম, যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতেই মানুষ শুধু বলেছে একটি ইসলামী সঙ্গীত আপনারা বলেন। তার মানে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে মানুষ আল্লাহর কোরআনের জন্য এখনো ভালোবাসে, ঠিক না ঠিক? আর স্বৈরাচার নাস্তিক বেঈমান মুনাফিক গুলোকে মানুষ এখন অন্তর থেকে ঘৃণা করে, ঠিক না ঠিক? মানে হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও হবে কার জন্য? ফিলিস্তিনকে ভালোবাসি কার জন্য? ইসরায়েলকে ঘৃণা করে কার জন্য? আল্লাহ আমাদেরকে কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই পৃথিবী বিখ্যাত মুফাসসির এবং 13টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন। একটি বারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই। সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম। আমি অল্প সময় গিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, অনেক দূরে যাব, আবার সেই গাজীপুরে যাব। আমার প্রিয় ভাই কথা বলবেন, এরপরে আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানী হাফিজুল্লাহ কথা বলবেন, এরপরে আপনারা মোনাজাত করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেবেন।